সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 44তম ক্লাস। গত ক্লাস যেখানে শেষ হয়েছিল ঠিক তারপর থেকে আমরা শুরু করছি। আমাদের এখন ত্রিকোণমিতির সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7E চ্যাপ্টারের অঙ্ক করছি। গতদিনের পর থেকে আমরা করা শুরু করছি। দেখো, গতদিন বলতে গত ক্লাসে আমরা করেছিলাম উদাহরণ 2 পর্যন্ত। এখন আমরা 7E প্রশ্নমালাতে চলে আসছি। প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে 1-এর 5 নাম্বার অঙ্ক। তোমরা একটু দেখো, এগুলো সহজ অঙ্ক। 1-এর 5, একের 5 নাম্বার অঙ্কটা তোমরা দেখো। একের 5 নাম্বার অঙ্কের মধ্যে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, এটা লিখি cos θ/2 cos θ/2 minus √r of 1 plus sin θ divided by sin θ/2 minus √r of 1 plus sin θ ইকুয়াল টু আমাদের কি প্রমাণ করতে হবে? ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে tan θ/2। আমি এটা পাশে লিখে রাখি। পাশে লিখে রাখলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। এটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম। দেখো, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেললাম। আমরা প্রমাণ করব কি? tan θ/2 প্রমাণ করব। এটা লিখে রেখেছি যেন আমাদের ওখানে যেতে সহজ হয়। দেখো, প্রমাণটা খুব মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি। প্রমাণের মধ্যে আছে θ/2, আর এখানে আছে cos θ/2 sin θ/2, এখানে আছে θ। তাহলে θ/2টা ঠিক থাকবে, আর θটাকে আমরা কনভার্ট করে θ/2 তে আনার চেষ্টা করছি। দেখ, এটা cos θ/2 মাইনাস, আমরা 1 কে লিখব যে sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2। শুধু 1 কে লিখলাম যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ এগুলো 1। আর sin θটাকে আমরা উপগুণিতক কোণের ফর্মুলা দিয়ে যদি লিখি তাহলে 2 sin θ/2 ইনটু cos θ/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক নিচেও আমরা সেভাবে করে লিখব, sin θ/2 মাইনাস 1 কে লিখব যে আমরা sin স্কয়ার θ/2 প্লাস cos স্কয়ার θ/2, আর sin θটাকে লিখব আমরা 2 sin θ/2 ইনটু cos θ/2। এই উপগুণিতক কোণের ফর্মুলা করে লিখলাম, কেন? θ/2 চলে আসার জন্য। তাহলে দেখো, আমরা ভিতরে একটা ফর্মুলা করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে a প্লাস b হোল স্কয়ার, তার মানে sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কয়ার। ঠিক নিচেও আমরা সেভাবে লিখব, sin θ/2 মাইনাস √r of sin θ/2 প্লাস cos θ/2 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো, স্কয়ার এবং রুটে চলে যাবে। চলে যাওয়ার পরে কি থাকে? চলে যাওয়ার পরে থাকে cos θ/2 মাইনাস স্কয়ার এবং রুট চলে যাবে, তাহলে এখানে থাকে sin θ/2 মাইনাস cos θ/2। স্কয়ার রুট চলে যাওয়ার পরে মাইনাস দ্বারা গুণ হওয়ার পরে এটি রইল। এখানে কি রইল? ডিভাইডেড বাই sin θ/2 মাইনাস sin θ/2 মাইনাস cos θ/2। দেখো, এইটাকে আমরা কি লিখতে পারি? এই দুটো চলে যাচ্ছে এবং এই দুটো চলে যাচ্ছে। উপরে মাইনাস sin θ/2, এখানে মাইনাস cos θ/2, মাইনাস মাইনাস চলে গেল,
tan থিটা বাই 2। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। তাই আমরা 1-এর 5 নাম্বার অঙ্কটা করলাম। 1-এর 5 নাম্বারের পরে আমরা যে অঙ্কটা করব সেটি হচ্ছে 1-এর 6 নাম্বার অঙ্ক। তোমরা দেখো এগুলো কঠিন অঙ্ক নয়, সহজ অঙ্ক। 1-এর 6 নাম্বার অঙ্ক। চশমা ছাড়া ভালো দেখতে পাই না। 1-এর 6 নাম্বার অঙ্ক না, 1-এর 7 নাম্বার অঙ্ক, যেটা পরীক্ষাতে আসছে। আমি এখন ঠিকই করাচ্ছি। দেখো 1-এর 7 নাম্বার অঙ্কটা, প্রশ্নটা আমি লিখে ফেলছি। 1-এর 7 প্রশ্নটা হচ্ছে sec θ ইকুয়াল টু, অথবা sec x ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে 2/√r(2 প্লাস √2 প্লাস 2 cos 4 θ, এটা প্রমাণ করতে হবে। 4 θ না 4x হবে, এখানে যখন x এখানে x হবে, সেটা প্রমাণ করতে হবে। দেখ 1-এর 7 নাম্বার অঙ্কটা, এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। sec x ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। এটা দেখো, এটা sec x আর এটা cos 4x, মানে কোনগুলো গুণিত করে করে আমরা বের করব। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু sec x। sec x কে আমরা লিখতে পারি 1/cos x। এবার আমি 2 দ্বারা গুণ করব উপরে এবং নিচে, 2 cos x। নিচেরটা আমরা স্কয়ার করব, রুট করব, তার মানে √r লিখতে পারি 4 cos স্কয়ার x ইকুয়াল টু 2/4 cos স্কয়ার x কে আমি লিখব 2 × 2 cos স্কয়ার x, আর 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4 cos স্কয়ার x কে আমি লিখলাম যে 2 × 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x ইকুয়াল টু 1 প্লাস cos 2x। তারপরে লাইনগুলো আমি এখানে লিখছি 2/√r(2) দ্বারা গুণ করে দিচ্ছি 2 প্লাস 2 cos 2x। এখন দেখো এই জিনিসটাকে আবার আগের মতো স্কয়ার করব, রুট করব, তাহলে এখানে লিখতে পারি 4 cos স্কয়ার 2x। এই 4 cos স্কয়ার 2x কে আমি লিখব যে 2 × 2 cos স্কয়ার 2x, তার মানে 2 × 1 প্লাস cos 4x। দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। 2/√r(2 প্লাস √r(2 প্লাস 2 cos 4x), এটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। তাইলে আমরা 1-এর 7 নাম্বারও প্রমাণ করতে পেরেছি। 1-এর 7-এর পরে আমরা যেটা করব এটা হচ্ছে, দেখো আমরা বোধহয় ভুল অঙ্ক করে ফেলেছি, তাই না? দেখো আমরা 7E অঙ্ক করতে গিয়ে 7D অঙ্ক করে ফেলেছি। পৃষ্ঠাটা যেই ধরনের ছিল সেভাবে করে ফেলেছি। আচ্ছা, অসুবিধা নেই, আমরা এখন 7, আগের অঙ্কটা ঠিক ছিল, পরের অঙ্কটা আমরা একটু ভুল করে ফেলেছি। দেখো 1 নাম্বারের, তাহলে আরো একটা অঙ্ক করাই, 6 নাম্বার অঙ্কটা করাই। দেখো 1-এর 6 ভুলে আমি 7E এর জায়গাতে 7D এর অঙ্ক করে ফেলেছি।
এখন দেখো 6 নাম্বার অঙ্কটা দেখো 7e এর 6 নাম্বার অঙ্কটা এই ধরনের। প্রমাণ করতে হবে দেখো cos to the power 4 theta by 2 plus sin to the power 4 theta by 2 equal to প্রমাণ করতে হবে 1/4 into 3 plus cos 2 theta। এইটা প্রমাণ করতে হবে, এইটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা দেখো তাইলে এটা প্রমাণ করতে বলা হয়েছে, কিভাবে প্রমাণ করব দেখ। লেফট হ্যান্ড সাইড এটা cos to the power 4 theta by 2 plus sin to the power 4 theta by 2। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি দেখো, এইটাকে লিখতে পারি cos স্কয়ার theta by 2 হোল স্কয়ার, আর এইটিকে লিখতে পারি sin স্কয়ার theta by 2 হোল স্কয়ার পারি। এখন কেন লিখলাম এটি দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার এর একটা ফর্মুলা আছে, a প্লাস b হোল স্কয়ার। এখানে a বলতে cos স্কয়ার থিটা বাই 2, b বলতে sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 2ab মানে cos স্কয়ার থিটা বাই 2 ইনটু sin স্কয়ার থিটা বাই 2। ওই a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেই ফর্মুলাটা। আর এখানে দেখো cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মানে 1 স্কয়ার মানে 1। আর এখানে দেখো, এখানে আমরা একটা কাজ করব, এখানে 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2 হোল স্কয়ার দিয়ে লিখলাম আমি। তাইলে কত বাড়তি লেখা হলো, এখানে 4 হয়ে গেল, এখানে আছে 2, তাইলে আর হাফ দিতে হবে। তাইলে দেখো 1 মাইনাস হাফ ইন্টু 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা। sin 2 থিটা মানে 2 ইন্টু থিটা বাই 2, তার মানে sin থিটা, তার মানে sin স্কয়ার থিটা। এখন দেখো আমরা থিটা বাই 2 থেকে থিটাতে আসছি, এখন থিটা থেকে চলে যেতে হবে 2 থিটায়। 2 থিটা কিভাবে যাব দেখো, আমরা 1/4 কমন নিয়ে আমরা লিখতে পারি 4 মাইনাস 2 4 মাইনাস 2 sin স্কয়ার থিটা লিখতে পারি। আমরা 1/4 কমন নিলাম, কেন জানো? প্রমাণে আসার জন্য। প্রমাণে আমি দেখতে পাচ্ছি কি করতে হবে, প্রমাণ তোমাকে বলে দিচ্ছে তুমি কোন দিকে যাবা। ইকুয়াল টু 1/4 ইন্টু 4 মাইনাস 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। এই তাহলে তুমি দেখো এইটিকে আমরা লিখতে পারি 1/4, 4 থেকে 1 চলে গেলে 3 প্লাস cos 2 থিটা, সেটি আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এভাবে আমরা 6 নাম্বার অঙ্কটা করলাম। 6 পরে দেখো আমরা 2 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। আমি সেই অঙ্কগুলো করছি যেগুলো করলে বাকিগুলো তোমরা পারবে। 2 নাম্বার অঙ্কটা আমরা দেখি। 2 নাম্বার অঙ্ক দেখো, সেটি হচ্ছে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু আমাকে প্রমাণ করতে হবে 3/2 প্রমাণ করতে হবে। এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড।
এটা ইকুয়াল টু আমাদের 3/2 প্রমাণ করতে হবে। দেখো প্রথম কাজ হচ্ছে স্কয়ারগুলোকে রিমুভ করা। স্কয়ারগুলোকে রিমুভ না করলে আমরা অঙ্ক করতে পারছি না, অগ্রসর হতে পারবো না। আর স্কয়ারগুলো রিমুভ করতে গেলে জানো এই জাতীয় অঙ্ক আমরা করে আসছি, 7D তে করে আসছি। তাহলে 2 একটা লাগবে, 2-র জন্য একটা হাফ লাগবে। এই 2 একটা দিলাম, তাহলে 2 দিয়ে কি করলাম আমরা, 2 কেন দিলাম দেখো, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, মানে এটার দ্বিগুণ, এক্ষেত্রে থিটা। আর এখানে দেখো 2 sin স্কয়ার থিটা, এটা পুরোটাই থিটা, 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, এটার দ্বিগুণ, তার মানে হচ্ছে থিটা প্লাস 120 ডিগ্রি। ঠিক একইভাবে 2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, মানে থিটা মাইনাস 120 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা একটু সাজিয়ে লিখি, এখানে 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 মাইনাস cos থিটা মাইনাস cos থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস cos থিটা মাইনাস 120 ডিগ্রি। আমরা এই দুইটাকে ফর্মুলা করব, এখানে থার্ড ব্র্যাকেটটা একটু সাজিয়ে লিখলাম ফর্মুলা করার জন্য। কোন ফর্মুলা? cos c প্লাস cos d এর ফর্মুলা করার জন্য। মাইনাস কমন নেওয়ার পরে ভিতরে প্লাস হয়ে গেল, মাইনাস cos থিটা মাইনাস cos c প্লাস cos d এর ফর্মুলা 2 ইন্টু cos c প্লাস d/2। এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করব। এই দুইটা যদি যোগ করি 120 চলে যাবে, থিটা প্লাস থিটা 2 থিটা/2 মানে শুধু থিটা, ইন্টু cos c মাইনাস d/2, এইটা থেকে এইটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। বিয়োগ করলে কি হবে, থিটা থিটা চলে যাবে, 120 মিলে 240/2 মানে 120। এবার দেখো হাফ, এখানে 3 মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা, আর cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। এই ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু 3 মাইনাস cos থিটা প্লাস 2 কাটা যাচ্ছে cos থিটা, তার মানে ইকুয়াল টু হচ্ছে শুধু 3/2। এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্ক। 2 নাম্বার অঙ্কের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নাম্বার অঙ্ক। দেখো আমরা করব এখন 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কটা দেখো, এটা হচ্ছে cos to the power 4π/8 প্লাস cos to the power 4 3π/8 প্লাস cos to the power 4 5π/8 প্লাস cos to the power 4 7π/8। এটা ইকুয়াল টু আমাদেরকে দেখাতে হবে তাও 3/2 আমাকে দেখাতে হবে।
দেখো তাইলে কি করা যায়। আগে তো স্কয়ার ছিল, 2 দ্বারা গুণ করে স্কয়ার রিমুভ করেছি, এবার একেবারে 4, কোনো অসুবিধা নেই, আমরা এভাবে করি। এই জিনিসটাকে আমরা লিখব যে 2 cos স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার। ফর্মুলা করার জন্য 2টা বাড়তে দিলাম, 2 মানে 4 বাড়তে দিলাম, 4 দ্বারা ভাগ করে দিব। এটাকে করব যে 2 cos স্কয়ার 3 পাই বাই 8 হোল স্কয়ার। আশা করি আমরা বুঝতে পেরেছি। কি করলাম, 4 দ্বারা গুণ করেছি প্রত্যেককে, এই জন্য 4 দ্বারা ভাগ করলাম। 4 যেহেতু স্কয়ারের ভিতর ঢুকছে, তাইলে 4টা 2 হয়ে গেল। কেন দেখো, 2 cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি যে 1 প্লাস cos 2 থিটা মানে পাই বাই 4। এই স্কয়ার আছে, বাইরে স্কয়ার যেটা ছিল সেটা দিতে হবে। ঠিক এইটাকেও আমরা লিখতে পারি 1 প্লাস cos 3 পাই বাই 4 হোল স্কয়ার। এইটাকে লিখতে পারি 1 প্লাস cos 5 পাই বাই 4 হোল স্কয়ার। এইটাকে লিখতে পারি 1 প্লাস cos 7 পাই বাই 4 হোল স্কয়ার। তাইলে দেখো cos পাই বাই 4 এর ভ্যালু আমরা জানি। দেখো এগুলো একটু লিখে দিই, যেহেতু cos পাই বাই 4 এর মান আমরা জানি 1 বাই √2। দেখো এইটার মান কিভাবে পারি, cos 3 পাই বাই 4 এর মান আমরা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4। cos 2 সমকোণ মাইনাস থিটা ইকুয়াল টু কত, মাইনাস cos থিটা, মানে মাইনাস cos পাই বাই 4, তার মানে মাইনাস 1 বাই √2। এবার দেখো cos 5 পাই বাই 4 এর মান কি জানবো, এইটার মান আমরা জানবো cos পাই প্লাস পাই বাই 4। তাহলে cos 2 সমকোণ প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস cos থিটা, মাইনাস cos পাই বাই 4 ইকুয়াল টু মাইনাস 1 বাই √2। এবার এইটার মান দেখো cos 7 পাই বাই 4, এটাকে লিখতে পারি 2 পাই মাইনাস পাই বাই 4। cos 6 সমকোণ মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা, cos পাই বাই 4 ইকুয়াল টু 1 বাই √2। মানগুলো আমরা বের করলাম, বের করে একসাথে বসিয়ে দিব। সেই কাজটা অঙ্কের ভিতরেও করতে পারি, অঙ্কের ভিতরে করলে অঙ্কটা একটু বেশি লম্বা হয়ে যাবে, এই জন্য আমি অঙ্কের ভিতরে করতে চাইনি। আরে আমি তো পুরো লাইনটাই মুছে দিলাম। আচ্ছা যাক, লাইনটা কি ছিল, লাইনটা ছিল 1 প্লাস cos পাই বাই 4 হোল স্কয়ার, মানে 1 প্লাস 1 বাই √2 হোল স্কয়ার। বাইরে কিন্তু একটা 1 বাই 4 ছিল এই ধরনের। তারপরে যেটা ছিল সেটা ছিল যে 1 প্লাস cos 3 পাই বাই 4 হোল স্কয়ার, মানে মাইনাস 1 বাই √2 হোল স্কয়ার। তারপরেরটাও এই ধরনের, তারপরেরটা 1 প্লাস 1 বাই √2 হোল স্কয়ার। দেখো একটু খেয়াল করো, তাইলে কি হচ্ছে, এই দুইটা একই রাশি, আবার এই দুইটা একই রাশি, এই দুইটা একই রাশি, তাহলে 2 হয়ে গেল, 2 ইন্টু 1 প্লাস 1 বাই √2 হোল স্কয়ার, এটা 2 ইন্টু এই। দেখো তাইলে আমরা 2টা কমন আনলাম, 2টা বাইরে আনা তো এটা হাফ হয়ে গেল, এটা a প্লাস b হোল স্কয়ার ভাঙিয়ে দিচ্ছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এইটা চলে যাচ্ছে, হাফ এবং হাফ মিলে 1, 1 এবং 1 মিলে হচ্ছে 3/2।
এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা কত নাম্বার করলাম? আমরা 2-এর 3 নাম্বার অঙ্কটা করলাম। তাইলে আমরা একটা কাজ করি, এই আজকের ক্লাসটা আপাতত এখানে শেষ করি। আশা করি তোমরা ভালো থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে, খুব কঠিন সময় অতিবাহিত হচ্ছে। কি আছে আমাদের ভবিষ্যতে তো বুঝতে পারছি না, খুব কঠিন অবস্থা কোনো হয় কিনা চিন্তা করতেছি। ধন্যবাদ।